আমার ফোনটা কি বন্ধ হয়ে যাবে? আমার ফোনটা কি এনআইআর রেজিস্টার্ড হয়েছে? বা আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি? আমার ফোন আদৌ বন্ধ হবে কিনা? বিদেশ থেকে ফোন নিয়ে আসলে ফোনটা আসলে কিভাবে স্পেশাল রেজিস্ট্রেশন করতে হবে? আসলে এই যে এনআইআরটা আজকে থেকে চালু হলো, এটার ক্ষেত্রে আপনি আসলে কি কি ফ্যাসিলিটিস পাবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনি আপনার ফোন থেকে চেক করতে পারবেন যে আপনার যে ফোনটা আছে সেই ফোনটা বৈধ কিনা বা রেজিস্টার্ড হয়েছে কিনা। ভাই আমি অ্যাকাউন্ট করতে চাচ্ছি, ওটিপি আসতেছে না, কি কারণে হতে পারে, এমনকি আপনি কিভাবে আসলে আপনার ফোন থেকে চেক করতে পারবেন, এমনকি আপনি আসলে কিভাবে রিস্টার্ট করে, ধরেন আপনি আপনার ফোনটা বিক্রি করে দিতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে রিস্টার্ট করে আপনি ফোনটাকে বিক্রি করে দিতে পারেন। টোটাল ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি, আই থিঙ্ক সো ভিডিওটি একটু লম্বা হবে, বাট আপনি আসলে কষ্ট করে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে রাইট নাও এনআইআর এর যে লাস্ট আপডেট, সেই আপডেটটা আপনি জানতে পারবেন এবং কি আপনি সেই অনুসারে কাজ করতে পারবেন। আমার মতে হচ্ছিল আপনি উল্টাপাল্টা কোনো কিছু করার আগে একবার বুঝে শুনে দেন আপনি যদি করেন তাহলে আপনার জন্য হেল্প হবে। সো ফার্স্টে হচ্ছিল মোবাইলে কিন্তু আপনি এখন আসলে দুইটা নতুন অপশন পাচ্ছেন। একটা হচ্ছিল *16161, আপনি এটা ডায়াল করে হ্যাশ ডায়াল করবেন, করার পরে আপনি এখন থেকে দুটো অপশন পাবেন, যেখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার আইএমআই স্ট্যাটাস, মানে আপনার ফোনটা আসলে কি ডাটাবেসে রেজিস্টার্ড হয়েছে কিনা বা রেজিস্টার্ড আছে কিনা সেটা। এমনকি আপনি এটা ডিরেজিস্ট্রেশন করতে পারবেন, মানে আপনার ফোনটাকে ডিরেজিস্ট্রেশন করে আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন বা অন্য কাউকে ইউজ করার জন্য দিতে পারেন। আপনি আপনার মোবাইল থেকে *#06# ডায়াল করলে সাথে সাথে কিন্তু আপনার আইএমই নাম্বার চলে আসবে। এক এক ফোনের মধ্যে এক এক রকম আসে, যেখানে আইএমই 1 তার মানে সিম স্লট 1 এর আইএমই নাম্বার, আইএমই 2 মানে হচ্ছিল সিম স্লট আপনার হচ্ছে 2 এর আইএমই নাম্বার। আপনার ফোন থেকে ডায়াল করবেন *16161#, এটা ডায়াল করে আপনি আসলে নতুন এনআইআর এর আপনার হচ্ছিল মেনুতে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছিল আপনি ডিরেজিস্ট্রেশন, আর একটা হচ্ছিল স্ট্যাটাস চেক। সো আপনি স্ট্যাটাস চেকের মাধ্যমে জানতে পারবেন যে আপনার যে ফোনটা আছে সেই ফোন বা যে আইএমএ আপনার কাছে আছে ওই আইএমএ দিয়ে আপনি চেক করতে পারবেন যে কারো ফোন ওইটা কি আসলে আপনার হচ্ছে এনআইআর রেজিস্টার্ড কিনা। সো 15 ডিজিটের আইএমই কোডটা আপনি দিবেন। আমরা অলরেডি দেখেছি *06# দিয়ে কীভাবে আইএমইটা নিতে হয়, বা আপনি বক্সে বা নতুন ফোন কিনলে সেটার বক্স থেকে ওইখান থেকে জাস্ট নাম্বারটা দিয়ে ওকে করবেন, দেন প্রসিডিওরের জন্য ইয়েস প্রেস করবেন অ্যান্ড সেন্ড দিবেন। একটু ওয়েট করবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এসএমএস চলে আসবে এবং আপনাকে জানাই দিবে যে এই আইএমইটা আসলে আপনার হচ্ছে সিস্টেমে নিবন্ধন আছে কিনা। সো এটা গেল। এছাড়াও আপনি আপনার *16161# ডায়াল করতে পারেন। এখান থেকে পাবেন হচ্ছে ডিরেজিস্ট্রেশন অপশন। ফোনটা বিক্রি করার সময় আপনি ডিরেজিস্ট্রেশন করে দিবেন। সো এক নাম্বার সিলেক্ট করে, মানে এক নাম্বার দিয়ে দেন সেন্ড করলেন, দেন আপনি আপনার যে এনআইডি দিয়ে আপনার এই ফোনটা রেজিস্টার্ট করা সেই এনআইডির লাস্ট ডিজিট, সেটা স্মার্ট হলে স্মার্ট কার্ডের লাস্ট ডিজিট, যেটা আগের এনআইডি বা আপনার হচ্ছে আগের যদি মানে কার্ড হয়ে থাকে তাহলে সেটার লাস্ট ডিজিট দিয়ে ওকে করবেন। করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নতুন যাকে দিচ্ছেন তার ফোন নাম্বারটা দিবেন আর কি, বা যার সিম নাম্বারটা ইউজ করবে সেই সিম নাম্বারটা দিয়ে আপনি হচ্ছে সেন্ড ক্লিক করলে একটু সময় নিবে, রিকোয়েস্টার দিয়ে দিবে, জাস্ট উইদিন 1 or 2 মিনিটসের মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে আপনার রিস্টার্ট করে ফেলতে পারবেন। সো এইভাবে করে আপনি চাইলে আপনার ফোনটাকে রিস্টার্ট করে আপনি অন্য কাউকে দিতে পারেন। দুইটা সিমের ক্ষেত্রে দুইটা সিম রিস্টার্ট করে তারপরে আপনাকে সিম সেল মানে ফোন সেল করতে হবে আর কি। প্রসেসটা একটু স্কিপ করলাম কারণ আমি আসলে রিস্টার্ট করতে চাচ্ছি না আর কি। আপনার ক্ষেত্রে আপনি জাস্ট ওকে করলে রিস্টার্ট হয়ে যাবে। সো অ্যাট ফার্স্ট এনআইআর ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি আপনার মোবাইল থেকে বা পিসি থেকে বা ল্যাপটপ থেকে আপনি সার্চ করবেন হচ্ছিল NEIR, BTRC লিখে সার্চ করতে পারেন, বা NIR আপনার হচ্ছিল সরাসরি NEIR.BTRC.gov.bd তে আপনি সরাসরি চলে যেতে পারেন, বা প্রথম যেটা আছে সেটা অবশ্যই আগে চেক করে দেখবেন যে এটা আসলে গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা। ক্লিক করার পরে এখানের মধ্যে এনআইআর এ চলে আসবেন, অবশ্যই দেখে নেবেন BTRC.gov.bd, আমি আবারও বললাম এটা একটু ভালো করে দেখে নেবেন। দেন আসার পরে আপনি এখান থেকে আপনি তাৎক্ষণিক আপনার যে আইএমএ নাম্বারটা আছে সেটা দিয়ে আপনি এখান থেকে ভেরিফিকেশন করে চেক করে নিতে পারবেন। ধরেন আপনি হচ্ছে নতুন কোনো হ্যান্ডসেট পারচেস করতেছেন, সেটার বক্সের গায়ে যে আইএমএ নাম্বারটা আছে সেই আইএমএ নাম্বার দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। আদারওয়াইজ আপনার এক্সিস্টেন্ট যে ফোনটা আছে সেটার আইএমই থেকেও চেক করতে পারবেন। আপনি ডায়াল করবেন হলো *06#, যেটা আমরা অলরেডি দেখেছি। ওইখান থেকে যে আইএমই নাম্বারটা আছে 15 ডিজিটের, সেই আইএমই নাম্বারটা এখানের মধ্যে বসা দিবেন। আমি একটা ডেমো আইএমই দিতেছি যেটা আসলে সব ক্ষেত্রে সবারটাইতে দেখায়। সেটা হচ্ছে 15 ডিজিটের আপনার হচ্ছে আইএমই নাম্বার দিবেন, দেওয়ার পরে এখানে স্ট্যাটাস ভেরিফিকেশন ক্লিক করবেন। সাথে সাথে দেখুন আপনার হচ্ছে আইএমইটা যদি মানে রেজিস্টার্ড থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার সিস্টেমে নিবন্ধন আছে এবং এটা ব্যবহৃত হচ্ছে, এই জিনিসটা কিন্তু এখানের মধ্যে দেখাবে। আমরা এটা ডেমো আইএমই
নাম্বার দিছি, সো আপনার সঠিক আইএমই দিলে আপনার যদি মানে রেস্টার্ট থাকে বা আপনার যদি এটা আসলে এনআইআর নিবন্ধন থাকে বা বৈধ পথে ফোনটা কিনে থাকেন, তাহলে সেক্ষেত্রে এখানে দেখাবে, বা অলরেডি রেস্টার্ট হয়ে থাকলে এটা এখানে দেখাবে। এছাড়াও যদি আপনি আসলে কোনো একটা ফেক আইএমই বা ক্লোন আইএমই দিয়ে যদি আপনি আসলে স্ট্যাটাস ক্লিক করেন, সাথে সাথে কিন্তু দেখাবে যে এটা নিবন্ধিত নয় এবং বৈধতা যাচাই করা সম্ভব হচ্ছে না আর কি। সো বুঝতে পারছেন, এইভাবে করে চেক করে নিতে পারবেন যে আপনার সিমের আইএমআই যেগুলো আছে সেগুলো রেজিস্টার্ড হয়েছে কিনা, বা নতুন ফোন কেনার আগে আপনি চেক করে নিতে পারবেন আপনার ফোনটা আসলে রেজিস্টার্ড কিনা বা হচ্ছে নিবন্ধিত করা আছে কিনা, এটা আপনি আসলে আগে থাকতেই দেখতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়াও এসএমএস এর মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন, সেটা হচ্ছে যে KYD স্পেস লিখে আপনি আপনার যে কোনো ফোন থেকে ওই আইএমআই নাম্বারটা কপি করে বা লিখে 15 ডিজিটের আইএমআই লিখে আপনি সেন্ড করে দিবেন হচ্ছিল 16002-তে। দেন হচ্ছে ফিরতি মেসেজ আপনাকে জানাই দিবে যে আপনার ফোনটা বৈধ বা রেজিস্টার্ড কিনা অবৈধ, সো সেটা আপনাকে জানাবে পারবেন। সো চলুন আমরা আসলে নিবন্ধন করে ফেলি। কিভাবে আপনি আসলে নিবন্ধন করতে পারবেন, ইংলিশে দিলে হচ্ছে রেজিস্টার্ড দেখাবে, বা যদি লগ ইন করতে চান লগ ইন। নিবন্ধনে ক্লিক করার পরে প্রথমে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের অনুসারে আপনি নাম দিবেন, আমি আমার নাম দিলাম। দেন হচ্ছে আপনার শেষ নাম দিবেন, মানে নামের শেষ অংশ, এমনি স্পেস দেওয়া যাবে না, আপনি জাস্ট একসাথে লিখতে হবে আর কি দুইটা। এমনি উঠায় দিয়ে আপনি জাস্ট মাহফুজ আলম দিতে পারেন, যেটা আপনার যেভাবে আছে। দেন হচ্ছে আপনার ইউজার নেম দিবেন, ইউজার নেমটা ইউনিক নেম হবে। যদি এটা অলরেডি ফিল আপ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার ইউজার নেম মানে এর সাথে কিছু একটা যোগ করবেন। ধরুন আমি দিলাম হলো MAHATEST দিলাম, ধরেন এটা ফিল আপ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো 2 দিব, 5 দিব, মানে আপনি একটা ইউজার নেম দিবেন যেটা আপনার মনে থাকবে। প্লিজ ইউজার নেমটা কোথাও লিখে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার এই ইউজার নেম ছাড়া কিন্তু লগ ইন করতে পারবেন না। সো এটা একটা খুবই হ্যাসেলকর। আমি দেখলাম যে শুধু নাম্বার দেওয়া হচ্ছে না, সাথে হচ্ছে আপনার ইউজার নেমটাও লাগতেছে। সো ইউজার নেমটা অবশ্যই আপনি সঠিকভাবে দিবেন এবং মনে রাখবেন আর কি। দেখা হচ্ছে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেন সেই ফোন নাম্বারটা দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। দেখা হচ্ছে আপনি আপনার এখান থেকে স্মার্ট কার্ড আপনি কি ইউজ করে সিম কিনেছেন কিনা, বা ন্যাশনাল আইডি কার্ড যেটা আগের যেটা ছিল সেটা ইউজ করে আপনি কিনেছেন কিনা সিম, সেটা অবশ্যই এখানে দেখবেন, বা পাসপোর্ট বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট যেটা ইউজ করে আপনি করছেন সেটা সিলেক্ট করবেন। আমরা নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম যে পুরনো আইডি কার্ডের নাম্বারটা নিচ্ছে, নতুন স্মার্ট কার্ডের অনেকের ক্ষেত্রে নাম্বারটা নিচ্ছিল না, ইভেন আমার ক্ষেত্রে নিচ্ছিল না আর কি। পুরনো এনআইডিটাকে সিলেক্ট করলেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে লাস্ট 4টা ডিজিট আছে, মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার বা আমরা যেটা হচ্ছিল কি বলে জাতীয় পরিচয়পত্র বলি, সেটা লাস্টের 4 ডিজিট আপনি এখানের মধ্যে লিখে দিবেন। আমি আমারটা লিখলাম। দেন হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ডেফিনেটলি ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি ইউজ করেন। এখানে দেখতে পাচ্ছেন যে সব জায়গায় কিন্তু স্টার চিহ্ন আছে, প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, নাম্বার, এগুলো মিক্সেস মানে কম্বাইন করে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা মনেও রাখতে হবে। সো দেখতে পাচ্ছেন দেওয়ার পরে দেন হচ্ছে এটা অনেক সময় অটোমেটিক ফিল আপ থাকে, আদারওয়াইজ আপনি এখান থেকে ওকে করে দিবেন, মানে আপনি যে হিউম্যান বিং এটা দেন হচ্ছে নিবন্ধনে ক্লিক করবেন। করার পরে একটু সময় নিবে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে ওটিপি আসবে আপনার কাছে, আপনার ফোন নাম্বারে দেখবেন ওটিপি আসছে, ওই ওটিপিটা এখানে দেখে দেখে বসা দিয়ে ভেরিফাইড ক্লিক করে দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে আপনাকে লগ ইন করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন, ইউজার নেমটা মনে রাখবেন, কাজে লাগবে। এখানে লগ ইন করার পরে আপনি দেখেন এখানে রেজিস্টার্ড আইএমই নাম্বার আপনার নামে, মানে আপনার যে এনআইডি আছে তার এগেইনস্টে যতগুলো আইএমই আছে সেগুলো কিন্তু এখানের মধ্যে দেখাবে রেজিস্টার্ড করা কতটা আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর যদি আপনার কোনো আইএমআই রেস্ট্রিক্টেড করে থাকে তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে আপনি ক্লিক করলে দেখতে পারবেন কোনটা কোনটা রেস্ট্রিক্টেড আছে। এছাড়াও আপনি যদি কোনো আইএমআই সার্চ করতে চান আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। সো আমরা আসলে মেইন আইএমআইতে চলে আসি। এখানে আমার নামে দেখাচ্ছে যে 17টা আইএমআই আমার নামে রেজিস্টার্ড আছে। সো সেই ক্ষেত্রে একটা আইএমআইতে আসলাম, এটা ব্লার করা, সো কত তারিখে রেজিস্টার্ড হয়েছে সেটা দেখাচ্ছে। অ্যান্ড হচ্ছে এখানে অ্যাকশন ডিটেলসে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে আপনার আইএমআই নাম্বারটা পাবেন, কত তারিখে রেজিস্টার্ড হয়েছে সেটা। অ্যান্ড হচ্ছে আপনি এটা কি হ্যান্ডসেট, সো হ্যান্ডসেট টাইপ এটা দেখাচ্ছে আর কি। যদি ট্যাব হইতো বা আদার্স কোনো কিছু হইতো তাহলে এখানের মধ্যে সেটা দেখাইতো। এছাড়া এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাকশন থেকে আপনি চাইলে এটা এখান থেকে মেক অ্যাজ এ স্টোলেন, ধরেন এই আইএমআই এর যে ফোনটা আছে সেটা আপনার কাছ থেকে হারায় গেছে বা চুরি হয়ে গেছে বা ছিনতাই হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে জিডি করতে হবে। জিডি করে ওই জিডি কপিটা আপনি আসলে এখানে জাস্ট ক্লিক করে এখানের মধ্যে যে নাম্বারটা ছিল আপনার ফোন নাম্বার যেটা ছিল সেটা এবং হচ্ছে জিডি কপি আপনি এখান থেকে অ্যাটাচ করবেন অ্যান্ড হচ্ছে সাবমিটে ক্লিক করে দিবেন। মানে আপনি চাইলে এটাকে স্টোলেন করে ব্লক করে দিতে পারেন। এছাড়া আরেকটা ব্যাপার আছে, এখান থেকে অ্যাকশন থেকে আরেকটা অপশন পাবেন ডি রেজিস্টার। আপনি ধরেন হচ্ছে ওই ফোনটা আপনি অন্য কারোর কাছে বিক্রি করে দিতে যাচ্ছেন, পার্মানেন্টলি আপনি অন্য কাউকে দিয়ে দিতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ডি রেজিস্টার্ডে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ফোন নাম্বার এবং হচ্ছে আপনার লাস্ট এনআইডি
এনআইডির যে ডিজিট আছে সেই এনআইডি 4টা ডিজিট আপনাকে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে হলো যেই নাম্বারে আপনি আসলে শিফট করতে চাচ্ছেন বা যে নাম্বার আপনি দিবেন বা যে নাম্বারে যাবেন আর কি, সেটা এখানের মধ্যে দিতে হবে। আমি একটু আবারও ক্লিয়ার করে বলতেছি, এখন এটা বেটা, এটার কিছু জিনিস আপডেট হবে। সো শুধু শুধু দরকার না হলে এগুলো নিয়ে আসলে টানা এক্সট্রা করার দরকার নেই, আপাতত এইভাবেই থাকুক, আপনি জাস্ট দেখে নেন আর কি। এছাড়া আপনার এখান থেকে আইএমই, আমি এখানে দেখলাম যে কিছু আইএমই আছে যেগুলো আসলে ভ্যালিড না, ইনভ্যালিড কিছু আইএমই রেজিস্টার্ট করে দেখাচ্ছে। সো এটা জাস্ট আসলে টেস্টিং পারপাসে আমার কাছে যেটা মনে হয়েছে, যা হয়তো বা কিছুদিন পরে আরও বেশি আপডেট চলে আসবে, তখন আরও বেশি আপনি আসলে এটা নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও হচ্ছে এই এনআইআর সিস্টেম নিয়ে যত ধরনের কোশ্চেন আছে সকল কোশ্চেনের অ্যান্সার আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। আইএমএ নাম্বার কি, এখানের মধ্যে আমি যেটা বললাম আর কি 15 ডিজিটের একটা ইউনিক নাম্বার, এবং হচ্ছিল আপনি কীভাবে বের করবেন সেই ইনফরমেশনও কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে। দেন হচ্ছে ভেরিফিকেশনের মানে কীভাবে চেক করবেন, কীভাবে আপনার যদি চুরি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আইএমএ খুঁজবেন, সেই ইনফরমেশনগুলো এখানের মধ্যে দেওয়া আছে। নতুন ফোনের ক্ষেত্রে আপনার হচ্ছিল নট রেজিস্টার দেখালে মানে কেন দেখাচ্ছে নতুন ফোন কিন্তু নট রেজিস্টার দেখাচ্ছে কেন, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে এক কথা হচ্ছিল আইএমএ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। দেন হচ্ছিল নিবন্ধন ক্ষেত্রে, নিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে স্পেশাল রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন। সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো ফোন বাইরে থেকে নিয়ে আসছেন, মানে বা নিজে পার্সোনাল ব্যক্তিগতভাবে আমদানি করছেন, বা আপনার হচ্ছিল মানে এক কথা হচ্ছে স্পেশাল কোনো যদি নিবন্ধন থেকে থাকে তাহলে সেটা স্পেশালি রেজিস্ট্রেশন করা যায়। আর সেই ডিভাইসগুলো বা সেই ফোনগুলো সেগুলো আপনি এখান থেকে স্টার্ট করতে পারবেন, সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে আর কি। এছাড়া হচ্ছিল আপনি যদি ভিজিটর হিসেবে বাংলাদেশে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো মানে সিমটা 30 দিন পর্যন্ত ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ফরেন ভিজিটর হিসেবে আপনি আসলে ডিভাইসটি নিবন্ধন করতে পারবেন, এবং কিভাবে কি সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে। এছাড়া হচ্ছিল আপনার ব্যবহার সময়কাল, আপনার ডিভাইস স্পেসিফিকলি ধরেন হচ্ছিল বিদেশ থেকে যদি আপনি বাংলাদেশে আসেন এবং আপনি মানে প্রবাসী, তাহলে সেই ক্ষেত্রে 90 দিন পর্যন্ত আপনি কিন্তু রেজিস্ট্রেশন না করে আপনি বাংলাদেশে ইউজ করতে পারবেন। এরপরে অবশ্যই আপনাকে স্পেশাল মানে রেজিস্ট্রেশন করেই আপনাকে আসলে ফোনটা ইউজ করতে হবে বিটিআরসির এই ওয়েবসাইট থেকে আর কি। এছাড়া হচ্ছে স্পেশাল রেজিস্ট্রেশনের সময় কতদিন নেয় সেটাও এখানে বলা আছে, 3 থেকে 5 কর্মদিবস। কি কি ডকুমেন্টস লাগে সেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। স্পেশাল রেজিস্ট্রেশন আবেদন বাতিল হয় কিনা সেটাও ইনফরমেশন দেওয়া আছে। ডি রেজিস্ট্রেশন কখন ব্যবহার করবেন, ধরেন হচ্ছিল ডি রেজিস্ট্রেশন কখন করবেন, ধরেন আপনি ফোনটা বিক্রি করে দিচ্ছেন বা কাউকে অস্থায়ীভাবে ইউজ করার জন্য দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি তখন ডি রেজিস্ট্রেশন করে আপনি তাইলে মানে যে কাউকে আপনি দিতে পারবেন সেটা মানে ইউজ করার জন্য। এছাড়া হচ্ছিল আপনি কিভাবে ডিভাইস ডি রেজিস্ট্রেশন করতে পারেন সেই ইনফরমেশনগুলো এখানের মধ্যে দেওয়া আছে, আপনি এখান থেকে পড়ে নেবেন, আমরা একটু পরে আরও দেখা দিচ্ছি বিস্তারিত। এছাড়া হচ্ছিল হারানো এবং ব্লক করা ডিভাইস চুরি হয় তাহলে সেক্ষেত্রে জিডি করে কিভাবে এই আইএমইগুলো ব্লক করে দিতে পারবেন সেই ইনফরমেশনগুলো এখানের মধ্যে দেওয়া আছে। চুরি হওয়ার বা নতুন সিম প্রবেশ করলে কি হবে, মানে চুরি হওয়া ফোনে নতুন সিম প্রবেশ করলে কি হবে সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, নেটওয়ার্ক কাজ করবে না আর কি এটা। এবং আইএমই সম্বন্ধে আরও অনেক মানে পুনরুদ্ধার করবেন কিভাবে না করবেন সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন। ভিডিও অনেক বড় হয়ে যাবে, দ্যাটস হচ্ছে আমি শর্টকাট টেনে দিচ্ছি আর কি। এছাড়া হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি, মানে কীভাবে ধরেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন কিন্তু ওটিপি আসতেছে না, এরকম হলে কি হবে না হবে সেই ইনফরমেশন। এবং আমি দেখলাম যে আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি ওটিপি পাচ্ছি না, কিন্তু আমি আদার্স একজনেরটা করলাম সেটার সাথে সাথে পেয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে যে যারা পুরনো ইউজার আছেন বা পুরনো যখন হচ্ছিল এনআইআর চালু হয়েছিল তখন আমি রেজিস্ট্রেশন করছিলাম, এই কারণে মনে হয়, বাট আমি ইউজার নেমটা মনে করতে পারতেছি না, হোয়াট এভার। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া হচ্ছিল ওটিপি লগিং সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সিগন্যাল কি হবে না হবে সেই ইনফরমেশন দেওয়া আছে। আমার কাছে মনে হয় যে একটা এখানে কাস্টমার নাম্বার দেওয়া দরকার ছিল, যেটা থেকে মানুষ আসলে কোনো একটা ঝামেলা হলে যাতে এই জিনিসটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, সো একটা কাস্টমার কেয়ার ফ্রি অফ কস্টে বসানো দরকার ছিল বা টোল ফ্রি নাম্বার দেওয়া দরকার ছিল আর কি। যাই হোক, এখানের মধ্যে ডকুমেন্টস অস্পষ্ট হলে কি হবে না হবে সকল ইনফরমেশন দেওয়া আছে। এছাড়া এনআই সম্পর্কে আরও কিছু যদি জানতে চান এখান থেকে দেখতে পারবেন। যে অহেতুক আপনি রেজিস্টার ডি রেজিস্টার করার দরকার নেই, আপনার যদি প্রয়োজন হয় তখনই গিয়ে জাস্ট আপনি এই মেনুগুলো ইউজ করেন। এইগুলো নিয়ে আসলে বেশি উল্টাপাল্টা না করাটাই বেটার, কারণ এখন এটা কিন্তু বেটা ভার্সন। কোনো কারণে যদি আপনার সিম বা আপনার ওই আইএমইটা লক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এত ইজিলি আপনি কিন্তু এটাকে ওপেন করতে পারছেন না, কারণ এখন পুরোপুরি কোনো প্রকার কাস্টমার সাপোর্ট আমি দেখি নেই, মানে ওয়েবসাইটের মধ্যে কিন্তু কোনো প্রকার নাম্বার দেখি নেই যে আপনি কল করে আপনি সাথে সাথে ইমিডিয়েট ওই সলিউশনটা করতে পারবেন। সো দেখা গেছে যে টুকটাক প্রবলেম হবে সেগুলোতে আপনি পড়ে যাবেন, তার চেয়ে বেটার হচ্ছে আপনি
মানে চুপচাপ থাকেন, আপনি আপনার ফোনটা যেভাবে আছে সেভাবে ইউজ করেন, কোনো প্রকার ঝামেলা হবে না। এছাড়া আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলবো, শুধু শুধু প্যারা নিয়েন না, এগুলো আস্তে আস্তে স্টেবল হইতে সময় লাগবে। মিনিমাম আমি বললাম তো, এটা পুরোপুরি একদম 100% যদি পুরোপুরি এনআইয়ের কাজ করতে হয় বা ইনস্ট্যান্টলি ফোন ডিঅ্যাক্টিভেট করা, তারপরে হচ্ছে হলো এই ধরনের কাজগুলো যদি ফুললি অ্যাক্টিভেট হতে আরও অনেক সময় লাগবে, মিনিমাম 2-3 বছর তো লাগতেই পারে যে পুরো জিনিসটাকে একটা সিস্টেমের আন্ডারে নিয়ে আসতে। বাট স্টার্ট করছে, ধীরে ধীরে বিভিন্ন প্রবলেম ফেস করবেন, আস্তে আস্তে জিনিসগুলো সব সলভ হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় এই এনআইটা আসলে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনার নামে বা আপনার সিম দিয়ে রেজিস্টার্ট করা কয়টা আপনার আসলে আইবি পাচ্ছেন, সেটার মধ্যে কয়টা আসলে আপনার, কয়টা ফেক, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আর ঠান্ডা লাগছে এই জন্য কথা বুঝতে সমস্যা হলে সরি ফর দ্যাট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।